ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 8 লেসন 11 মিডনাইট এক্সপ্রেস বাই আলফ্রেড নয়েস। লেটস স্টার্ট, শুরু করা যাক। আমরা লেখক পরিচিতি দেখে নিই। আলফ্রেড নয়েস 1880-1958, 1880 সালে জন্ম, 1958 সালে মৃত্যু। ওয়াজ এ রিনাউন্ড ইংলিশ পোয়েট হু ইজ বেস্ট নোন ফর হিজ ব্যালাডস দ্য হাইওয়েম্যান অ্যান্ড দ্য ব্যারেল অর্গান। আলফ্রেড নয়েস, তার জন্ম 1880 সালে, মৃত্যু 1958। তিনি ছিলেন একজন রিনাউন্ড ইংলিশ পোয়েট, একজন প্রসিদ্ধ ইংরেজ কবি। রিনাউন্ড, সেলিব্রেটেড, বিখ্যাত। ওয়েল নোন, সুপ্রসিদ্ধ, সুপরিচিত। তিনি ছিলেন একজন প্রসিদ্ধ ইংরেজ কবি হুইজ বেস্ট নোন ফর হিজ ব্যালাডস। ব্যালাডস, গাথা, বীরগাথা, লোকগাথা এই অর্থে ব্যবহার করা হয়। এটি সাধারণত একটি আখ্যানমূলক অর্থাৎ গল্প জাতীয় কাব্য বা গান, যা এক বা একাধিক চরিত্রের জীবনের ঘটনা প্রবাহ বর্ণনা করে এবং প্রায়শই সঙ্গীত সহকারে পরিবেশন করা হয়। এটাকে চলতি কথায় চারণ গান, চারণ কবিতাও বলা হয়। চারণ গান অর্থাৎ ঘুরে ঘুরে যেটা গাওয়া হয় সেই অর্থে। হুইচ বেস্ট নোন ফর হিজ ব্যালাডস, তিনি তার লোকগাথা বা চারণ কবিতার জন্যই বেশি প্রসিদ্ধ, সবচেয়ে বেশি পরিচিত, সবচেয়ে বেশি প্রসিদ্ধ। দ্য হাইওয়েম্যান অ্যান্ড দ্য ব্যারেল অর্গান, এগুলো হচ্ছে ব্যালাডস। মিডনাইট এক্সপ্রেস ইজ অ্যান এডিটেড ভার্সন অফ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস শর্ট স্টোরিজ অফ দ্য সেম নেম। মিডনাইট এক্সপ্রেস নামে তার বিখ্যাত একটা ছোট গল্প রয়েছে, সেখান থেকে খানিকটা কাটছাট করে এই গল্পটি নেওয়া হয়েছে। এটি বেশ উপভোগ্য গল্প। লেটস শেয়ার, শুরু করে যাক। Suppose you are standing before a mirror and you see there a person different from yourself. ধরো তুমি আয়নার সামনে দাঁড়ালে আর আয়নাতে যে প্রতিবিম্বটা তুমি দেখছো সেটা তোমার থেকে আলাদা। হাউ ডু ইউ রিয়্যাক্ট ইন সাচ এ সিচুয়েশন? এরকম পরিস্থিতিতে তুমি কিভাবে রিয়্যাক্ট করবে, কিভাবে তুমি তোমার প্রতিক্রিয়া জানাবে? মানে সচরাচর এরকম হয় না, আয়নার সামনে যে দাঁড়াবে আয়না তারই প্রতিবিম্ব বা তারই ছবি আয়নাতে দেখা যাবে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে তুমি যদি ধরো যে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে আছো আর যে আয়নাতে যে প্রতিবিম্ব দেখা যাচ্ছে সেটি তোমার নয়, সেক্ষেত্রে কি করবে? ইন দ্যাট কেস আই উড স্ক্রিম ইন ফিয়ার, আমি ভয়ে চিৎকার করে উঠব। স্বাভাবিক, সেক্ষেত্রে ভয় পাওয়া খুবই স্বাভাবিক। সাপোজ ইউ হ্যাভ রেড অ্যাবাউট এ ক্যারেক্টার ইন এ বুক, ধরো তুমি বইয়ে একটা চরিত্র নিয়ে পড়েছো। হাউ ডু ইউ ফিল ইফ ইউ মিট দ্যাট ক্যারেক্টার ইন রিয়েল লাইফ? যদি বাস্তব জীবনে তুমি সেই চরিত্রের মুখোমুখি হও তাহলে তোমার কীরকম লাগবে? হাউ ডু ইউ ফিল, তুমি কীরকম অনুভব করবে, তোমার কীরকম লাগবে? আইড বি গ্ল্যাড, আইড বি থ্রিলড অ্যান্ড উড টক টু হিম ফর আওয়ার্স। আমি বেশ পুলকিত হব, রোমাঞ্চ অনুভব করব আর তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলবো। লেটস রিড, শুরু করা যাক। ইট ওয়াজ এ ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার। ব্যাটার্ড, ড্যামেজড, নষ্ট হয়ে যাওয়া। এখানে জীর্ণ অর্থে ব্যবহার করা হয়েছে। এটা ছিল একটা জীর্ণ পুরাতন বই, বাউন্ড ইন রেড লেদার। এটা ছিল লাল চামড়ায় বাঁধানো একটা জীর্ণ পুরাতন বই। হ্যান্ড মর্টিমার ওয়াজ 12 years old, যখন মর্টিমারের বয়স ছিল 12। হি ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি। সে তার বাবার লাইব্রেরিতে বইটা দেখেছিল। ফাইন্ড থেকে আসছে ফাউন্ড, ফাউন্ড। হি ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি। সে তার বাবার লাইব্রেরিতে, সে তার বাবার পাঠাগারে বইটা দেখতে পেয়েছিল, বইটা খুঁজে পেয়েছিল। লাইব্রেরি, পাঠাগার, এ প্লেস ওয়ার বুকস আর কেপ্ট, এমন একটা জায়গা যেখানে বইগুলো রাখা হয়, প্রচুর বই থাকে, তাকে বলা হয় লাইব্রেরি। হি ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি, সে তার বাবার লাইব্রেরিতে বইটা খুঁজে পেয়েছিল। When the rest of his large old house was covered in darkness, he took the book to his bedroom to read by candlelight. Candlelight, মোমবাতির আলো। When the rest of his large old house was covered in darkness, rest এখানে অবশিষ্টাংশ, বাকিটা। When the rest of his large old house, যখন তার বিশাল পুরাতন বাড়ির অবশিষ্টাংশ was covered in darkness, অন্ধকারে ডুবে যায়, অন্ধকারে ঢেকে যায়। He took the book to his bedroom, সে তার শয়নকক্ষে বইটি নিয়ে যেত। To read by candlelight,
মোমবাতির আলোয় পড়তে। সে তার শয়নকক্ষে মোমবাতির আলোয় পড়তে বইটা নিয়ে যেত। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো। নিচে হলঘরে ঘড়িটা টিকটিক করছিল। অ্যান্ড দ্য সি রোড আউটসাইড। রোর গর্জন করা, তার থেকে আসছে রোড। দ্য সি রোড আউটসাইড, আর সমুদ্র বাইরে গর্জন করছিল। টিক, তার থেকে আসছে টিকড, টিকটিক করা, ঘড়ি যেরকম টিকটিক করে এগিয়ে যায়। নিচে হলঘরে ঘড়িটা টিকটিক শব্দ করছিল, টিকটিক করছিল, আর বাইরে সমুদ্র গর্জন করছিল। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে সমুদ্রের কাছেই মর্টিমারের বাড়ি। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক। ফ্যাসিনেটেড, অ্যাট্রাক্টেড, আকৃষ্ট। বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক, সেই জীর্ণ পুরাতন বইটা দ্বারা মর্টিমার আকৃষ্ট হয়েছিল। অর্থাৎ মর্টিমার সেই জীর্ণ পুরাতন বইটার প্রতি আকৃষ্ট হয়েছিল। তার মনে কৌতূহল জন্মেছিল যে বইটায় কী আছে তাকে পড়ে দেখতে হবে। ইট কন্টেন্ট এ স্টোরি কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস। কন্টেন্ট, কন্টেন্ট থেকে আসছে কন্টেন্ট, কন্টেন্ট মানে থাকা। ইট কন্টেন্ট, এটাতে ছিল এ স্টোরি কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস। এটাতে মিডনাইট এক্সপ্রেস নামে একটা গল্প ছিল। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50, আর 50 পাতায় ছিল একটা ছবি, ইলাস্ট্রেশন পিকচার অর্থে। হুইচ থ্রেটেন্ড হিম ফর সাম আননোন রিজন, যে ছবিটা তাকে কোনো অজানা কারণে ভয় দেখাতো। ছবিটা দেখলেই সে ভয় পেত। থ্রেটেন, ভয় দেখানো, তার থেকে আসছে থ্রেটেন্ড, ইডি যোগ করে পাস্ট টেন্স করা হয়েছে। হুমকি দেখানো, ভয় দেখানো, এখানে ভয় দেখানো অর্থে। হুইচ থ্রেটেন্ড হিম ফর সাম আননোন রিজন, যেটা কোনো অজানা কারণে তাকে ভয় দেখাতো, অর্থাৎ ছবিটা দেখলেই সে ভয় পেত। দ্য ইলাস্ট্রেশন শোড অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট নাইট লিড বাই এ ডাল ইয়েলো ল্যাম্প। দ্য ইলাস্ট্রেশন শোড অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট নাইট, এই ছবিতে দেখানো হয়েছিল যে একটা খালি রেলের প্ল্যাটফর্ম, রাত্রিতে একটা খালি রেলের প্ল্যাটফর্ম, লিড বাই ডাল ইয়েলো ল্যাম্প। ডাল এখানে অস্পষ্ট, অনুজ্জ্বল, ডিম অর্থে। লাইটের পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপাল দুটোই হচ্ছে লিড। লিড বাই, এখানে থার্ড ফর্ম, লিড বাই ডাল ইয়েলো ল্যাম্প, একটা অস্পষ্ট হলুদ আলোয় আলোকিত রাত্রিবেলায় এরকম একটা খোলা রেলের প্ল্যাটফর্ম সেই ছবিতে দেখা যাচ্ছিল। এই ছবিটা তোমরা দেখতে পাবে 102 পাতায়। তোমরা পাতাগুলো উল্টে একটু দেখে নিতে পারো। এ সিঙ্গল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প, একটি মাত্র লোক ল্যাম্পের নিচে দাঁড়িয়ে ছিল। সিঙ্গল অর্থাৎ একটি মাত্র, দেয়ার ওয়াজ অনলি ওয়ান ম্যান, এরকম বোঝাতে। এ সিঙ্গল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প, একটি মাত্র লোক ল্যাম্পের নিচে দাঁড়িয়ে ছিল। হিজ ফেস টার্ন টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল। টানেল সুড়ঙ্গ, অ্যান আন্ডারগ্রাউন্ড প্যাসেজ। সেই লোকটি একটা সুড়ঙ্গের কালো মুখের দিকে মুখ করেছিল, অর্থাৎ তার মুখ ফেরানো ছিল একটা সুড়ঙ্গের কালো মুখের দিকে। মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50, মর্টিমার 50 পাতার পর আর পড়েনি। বিয়ন্ড পেজ 50, 50 পাতার পর। মেনি ইয়ার্স পাস্ট আফটার দ্যাট, তারপর অনেক বছর পেরিয়ে গেল। মর্টিমার ওয়াজ নাও এ ইয়ং ম্যান, মর্টিমার এখন যুবক। ওয়ান ডে, একদিন, অ্যারাউন্ড মিডনাইট, মধ্যরাত্রিতে, মাঝরাত নাগাদ, হি ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন ইন এ ডার্ক এমটি জাংশন, সে একটা অন্ধকার ফাঁকা জাংশনে একটা ট্রেনের জন্য অপেক্ষা করছিল। স্টেশন আর জাংশন দুটোর মধ্যে একটা ফারাক রয়েছে। স্টেশন দিয়ে শুধু ট্রেন যাতায়াত করে, আর জাংশন থেকে নতুন ট্রেন ছাড়ে। যেখান থেকে, যে স্টেশন থেকে নতুন ট্রেন ছাড়ে সেটাকে আমরা জাংশন বলি। তাহলে বোঝা গেল ব্যাটার এখানে জীর্ণ অর্থে, ড্যামেজড। ফ্যাসিনেটেড, অ্যাট্রাক্টেড। ইলাস্ট্রেশন, পিকচার। টানেল, সুড়ঙ্গ। অ্যান আন্ডারগ্রাউন্ড প্যাসেজ। ডাল এখানে অস্পষ্ট, ডিম, অনুজ্জ্বল এই অর্থে ব্যবহার করা হয়েছে, নট ব্রাইট। তাহলে ইউনিট 1 বোঝা গেল। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।